আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে কাজ করব। অর্থাৎ এই ভিডিওটা আমাদের একজন ভদ্রলোক মেসেঞ্জারে দিয়েছেন, বলছেন অঙ্কটা যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো। আর অঙ্কটিতে বলছে a = log 10 = 3√3 মাইনাস log 10 1/8 মাইনাস log 10 10√10 ভাগ log 10 1.2 হলে প্রমাণ করো যে a ভাগ √2.25 = 1। এখন দেওয়া আছে যে মানটা, এই মানটা আমরা তুলে নিয়েছি, অর্থাৎ এ এর মানটা আমরা তুলে নিয়েছি। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এখন এই যে log 10টা রাখবো, আর 3√3কে কিন্তু আমরা লিখতে পারি √3 উপরে কিউব, আর √3 উপরে কিউব করলে কিন্তু 3√3 পাওয়া যায়। তারপরে log 10 1/8কে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার কিউব, অর্থাৎ 2 এর উপরে যদি কিউব করি তাহলে কিন্তু আমাদের 8 আসে, আর 1/8 এর মানটা কিন্তু ক্লিয়ার। তারপরে এই যে log 10, এখানে 10√10 আছে, এটাকে আমরা √10 উপরে কিউব দিতে পারি, আমরা কিউব দিলাম। আর ভাগ এখানে log 10 আমরা কিন্তু 12/10 লিখতে পারি, তাহলে কিন্তু 12/10 এর মানটা কিন্তু 1.2। তারপর এই যে log 10 এখানে আমরা লিখতে পারি এই √3 উপরে যদি, অর্থাৎ রুটের পাওয়ার কিন্তু হাফ, আর তার উপরে কিউব থেকে যাবে, খালি রুটের পাওয়ারটা আমরা 3 উপরে বসাই দিলাম। এখানে জাস্ট আমরা এই 2 পাওয়ার কিউব এটা এমনই রাখলাম এখানে, আর মাইনাস log 10 এখানেও সেম, খালি আমরা রুটের পাওয়ারটা বসাই দিব, অর্থাৎ 10 এর পাওয়ার হাফ, উপরে কিউব থাকবে, ভাগ, অর্থাৎ রুটটা উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ log 10। আমরা এখানে ভাগ অবস্থা আছে 12/10, এটাকে আমরা log 10 12 বিয়োগ, অর্থাৎ ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয়, এটা কিন্তু আমরা জানি সূচকের নিয়ম, log 10 লিখতে পারি। তারপর আমরা log 10 লিখলাম, আর এখানে পাওয়ার সর্বদা গুণন হয়, তাহলে 3 পাওয়ার হবে 3/2, অর্থাৎ হাফের সাথে যদি 3 গুণন করা হয় তাহলে কিন্তু 3/2 হবে, মাইনাস log 10 এখানে 2 কিউবটা যদি উপরে যায় তাহলে কিন্তু ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ 2 ইনভার্স 3 হবে, 1/2 কিউব উপরে গেলে 2 ইনভার্স হবে। আর এখানে জাস্ট পাওয়ার গুণন হবে, log 10 10 পাওয়ার 3/2 পাওয়ার জাস্ট গুণন হয়ে গেল। আর এই যে ভাগ অবস্থায় আছে, এটা আমরা ভাগ অবস্থায় নিচে দিব, কারণ এটা তো পুরাটার সাথে ভাগ আছে, আমরা পুরাটার সাথে ভাগ থাকার কারণে আমরা নিচে লিখতে পারি। আর এই যে log 10 12 যেটা আছে, এটাকে আমরা log 10 3/4 লিখতে পারি, 3/4 করলে কিন্তু 12 হয়, আর বাদ বাকি যেটা আছে ওইটা ওই রকমই থাকবে। তারপর আবার আমরা আবার সমান চিহ্ন দিয়ে রাশিটা তুলে নিচ্ছি। আর এই যে পাওয়ারটা কিন্তু লগের সামনে যায়, এটা কিন্তু নিয়ম, আমরা কিন্তু 3/2কে সামনে নিচ্ছি, log 10 3 থাকবে, মাইনাস এখানে -3টাকে আমরা সামনে নিচ্ছি, পাওয়ার হিসেবে -3 আছে, এই জন্য -3কে সামনে নিচ্ছি, আর এখানে 3/2 আছে, 3/2টাকে সামনে নিয়েছি। নিচে এই এখানে গুণন আছে অবশ্যই, কিন্তু তাহলে log 10 3 প্লাস log 10 4 হবে, ঠিক আছে, অর্থাৎ log 10/3 যোগ log 10/4 এখানে হবে, মাইনাস, আর এই যে log 10/10 এর মান কিন্তু 1, আমরা কিন্তু এখানে 1 লিখতে পারি। তারপরে আমরা যদি এখানে যা আছে তাই লিখলাম, মাইনাস দিয়ে এই প্লাস মাইনাসে কিন্তু প্লাস হয়, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে আর কি। তারপরে যা আছে তাই তুলে নিলাম, আর log 10/10 এর মানটা কিন্তু আমরা 1 বসাই দিলাম। তারপর log 10 10 এর উপরে কিউব প্লাস log 10 4, এই 4টাকে আমরা 2 উপরে স্কোয়ার হিসাবে লিখতে পারি, -1। তারপর এই যে 3/2টা আছে, এটাকে আমরা কমন নিতে পারি, আর কমন নিলে কিন্তু আমাদের এখানে থাকবে log 10 3, আর প্লাস এখানে থাকবে হচ্ছে 2 log 10 2, এটা থাকবে, কারণ গুণন করলে 2 log 10 2 সাথে যদি 3/2 গুণন করি তাহলে কিন্তু আবার উপরের অংশটা আমরা পেয়ে যাব, মাইনাস এখানে কিন্তু আমাদের 1 থাকবে 3/2 কমন নিলে, আর নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ log 10 3 যোগ log 10 2, এই 2টাকে উপরে যে স্কোয়ার আছে ওই স্কোয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, সামনে লিখলে 2 log 10 2 হবে, আর -1। এখন উপরের এই অংশটা আর নিচের অংশটা কিন্তু সেম টু সেম, অর্থাৎ আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে থাকবে 3/2, আর এটা কিন্তু আমরা a এর মান বের করলাম, লিখতে পারি a = 3/2। এখন আমাদের লেফট সাইডটা তুলে নিব, লেফট সাইডে দেওয়া আছে a ভাগ √2.25
এটা আমরা লেফট সাইডে তুলে নিব, অর্থাৎ এতটুকুর মান আসতে হবে 1। এর মানটা 3/2 পাইছি, বসাই দিলাম, ভাগ 2 √2.25 বসাই দিলাম। 3/2কে আমরা ক্যালকুলেটার করলে পাবো 1.5, ভাগ √2.25কে ক্যালকুলেটার করলে পাবো 1.5, আর 1.5 ভাগ 1.5 করলে কিন্তু আমরা 1 পাই, যেটা রাইট সাইড প্রুফড। অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারি যে 1.5 ভাগ 1.5 সমান 1, এটা রাইট সাইড প্রুফড। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।